নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিনিউয়েবল এনার্জি সেক্টর বা সোলার সেক্টরের মধ্যে কাজ করে এমন কিছু ভালো ভালো শেয়ার বা কোম্পানিগুলোকে নিয়ে। কিন্তু ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখবো যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই শেয়ার হোল্ডার রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশনগুলো দিচ্ছি যে কোন কোন শেয়ার বা কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করে। তাই শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে আদানি গ্রিন এনার্জি সলিউশন বা লিমিটেড। এই কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি এবং কোম্পানিটি আদানি গ্রুপের কোম্পানি এবং এই কোম্পানিটি রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে কাজ করে। যেহেতু প্রত্যেকটা কোম্পানির মধ্যে ভালো এবং খারাপ দিক আছে, তেমন এই কোম্পানির মধ্যেও আছে। কী খারাপ দিক আছে? যেমন এই কোম্পানির ভ্যালুয়েশন অনেকটা হাই। স্টকের পি দেখতে পাচ্ছেন 134 চলছে, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 31। তাহলে ভ্যালুয়েশনের স্টকটি অনেকটা হাইতে আছে। এবারে আপনারা লক্ষ্য করবেন যে যে সমস্ত কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টাল হয়, অর্থাৎ ফিউচারে যাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ থাকে, কোম্পানি হোক বা সেক্টর, সেই সমস্ত সেক্টরের যে শেয়ারগুলো হয় ম্যাক্সিমাম শেয়ারের ক্ষেত্রে, সবগুলো নয়, ম্যাক্সিমাম শেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে যে তাদের ভ্যালুয়েশনটা অনেকটা হাই থাকে। তেমন এই কোম্পানির মধ্যে আছে। তো চলুন এর পরের রেশিওগুলো দেখছি। এর পরের রেশিওগুলো ভালো রেশিও হচ্ছে, আরওসিই চলছে 7%, আরওই চলছে 11%, ডিভিডেন্ড কোনো কিছু দিচ্ছে না, ফেস ভ্যালু 10, পরে স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে, ইপিএস 10, প্রোমোটারের হোল্ডিং 62%, সবগুলো রেশিও ভালো। এবং নেগেটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে ডেট টু ইকুইটি। এই কোম্পানির কাছে ডেট অনেকটাই বেশি আছে। আপনারা জানেন যে আদানি গ্রুপের কাছে ডেট অনেকটাই বেশি থাকে, তো কোম্পানির কাছে ডেট অনেকটা বেশি আছে। এরপরে আমরা দেখবো যে কোম্পানিতে এফআইই হোল্ডিং আছে প্রায় 11%, ডিএই হোল্ডিং আছে প্রায় 4%, সবগুলো রেশিও খুবই ভালো। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো বলে দেখা যাচ্ছে। এবং আপনারা যারা যারা সঠিকভাবে সুইং ট্রেডিং করতে চান বা আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চান, তারা বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ বর্তমানে আমি বহু বছর ধরেই স্টক মার্কেটে কাজ করছি, আমার ফুল টাইম কাজই হচ্ছে স্টক মার্কেট। তাই যারা যারা স্টক মার্কেটের রিলেটিভ কোনো কিছু হেল্প চান আমার কাছ থেকে, বা কীভাবে স্টকগুলো আইডেন্টিফাই করতে হয়, ভালো ভালো শেয়ার কীভাবে খুঁজতে হয়, সেই জিনিসগুলো যদি আপনারা শিখতে চান, হ্যাঁ, যদি শিখতে চান, তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই নাম্বারটাকে সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দ্বিতীয় যে কোম্পানিটি সোলার সেক্টরের মধ্যে সেটি হচ্ছে জেএসডব্লিউ এনার্জি। স্টকের পি বর্তমানে চলছে 47, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 31। তাহলে বর্তমানে আগের কোম্পানিটার থেকে এই কোম্পানিটা কিন্তু বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতে আছে যদি তুলনামূলক আলোচনা করা যায়। এবং কোম্পানির আরওসিই চলছে 8%, আরওই চলছে 7%, দুটো রেশিও ঠিকই আছে। ইপিএস চলছে 12%, ফেস ভ্যালু 10, পরে স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে। প্রোমোটারের হোল্ডিং আছে 69%, সবগুলো রেশিও ভালো। এবং সেই কোম্পানির মধ্যেও এই কোম্পানির মধ্যে কী আছে, ডেট টু ইকুইটি প্রায় 2%-এর উপরে, 2.5%-এর উপরে। সবসময় মনে রাখবেন যে সমস্ত কোম্পানিকে আপনারা অ্যানালিসিস করবেন, ডেট টু ইকুইটি যেন একের থেকে কম হয়, তাহলে সেটা ভালো। এবং তারপরে আমরা দেখব যে কোম্পানিতে এফআইই হোল্ডিং আছে প্রায় 9%, 10%-এর কাছাকাছি, ডিআই হোল্ডিং আছে প্রায় 12%-এর কাছাকাছি, পাবলিক হোল্ডিং কম আছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। এবং যদি আমরা কোয়ার্টারলি সেলস দেখি তাহলে দেখুন কন্টিনিউ কিন্তু গ্রো করছে, এটা একটা পজিটিভ পয়েন্ট, সেলসটা গ্রো করছে। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ গ্রো করছে, দেখুন গ্রোয়িং ফেজেই আছে কোম্পানি, কন্টিনিউ গ্রো করছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। সো এই সমস্ত কোম্পানিগুলোকে কোনোভাবে আমি রেকমেন্ড করছি না, শুধুমাত্র তুলে ধরছি। এবং দেখুন শুধুমাত্রই তো 3টে কোম্পানি নেই, শেয়ার মার্কেটে লিস্টেড আরও বিভিন্ন কোম্পানি আছে। যেমন সোলার সেক্টর যদি আমরা তুলে ধরি, তাহলে সোলার সেক্টরের মধ্যে খুঁটিনাটি অনেক কোম্পানি আছে। সেই সমস্ত হাই গ্রোথ স্টককে যদি কীভাবে ধরতে হয় বা খুঁজে বের করতে হয়, সেইগুলো যদি শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমার কাছে কিছু পদ্ধতি আছে, সেই জিনিসগুলো যদি আপনারা শিখতে পারেন, আপনাদের কাছে সুইং ট্রেডিং হোক বা স্টক মার্কেট অনেকটা ইজি বা সহজ হয়ে যাবে। ওকে, তো সিম্পলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এই লিস্টের 3 নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে টরেন্ট পাওয়ার। এই কোম্পানি যদি আমরা ভ্যালুয়েশন দেখি, তাহলে এর ভ্যালুয়েশন কিন্তু খুবই সুন্দর জায়গাতে আছে, অর্থাৎ ভালো জায়গাতে আছে। যেমন দেখতে পাচ্ছেন স্টকের পি চলছে 29, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 32। তাহলে স্টকের পির থেকে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা ডাউনে আছে, তো ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর আছে। আরওসি চলছে 14, আগেরগুলোর থেকে খুবই ভালো। আরওই চলছে 13, খুবই সুন্দর। এবং এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে ডিভিডেন্ড ইল্ড প্রায় 1.5%-এর কাছাকাছি, তাহলে এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে। ফেস ভ্যালু 10, পরে স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে। প্রোমোটারের হোল্ডিং 51%, এটা একটা পজিটিভ দিক।
ডেট টু ইকুইটি প্রায় না বললেই চলে, এটাও একটা পজিটিভ দিক। কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, প্লেজ নেই, সবগুলোই প্রায় মোটামুটি ভালো। এবং তার সঙ্গে যদি আমরা এফআইএ হোল্ডিং দেখি সেটাও প্রায় 8%, ডিআইএ হোল্ডিং প্রায় 22%, পাবলিক হোল্ডিং মাত্র 9% আছে। সো টরেন্ট পাওয়ারের যে ফান্ডামেন্টালগুলো দেখছি বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে, ফান্ডামেন্টালও খুবই সুন্দর। এবং তার সঙ্গে যদি আমরা ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি তাহলে দেখতে পাবো যে এফআইআই ডিসেম্বর কোয়ার্টার থেকে এই মার্চ কোয়ার্টারে হালকা একটু সামান্য কিছু বাই করেছে। এবং তার সঙ্গে যদি ডিআইএ এর লাইনটা দেখি তাহলে দেখতে পাবো যে ডিআইএও কিন্তু ডিসেম্বরের থেকে এই মার্চ কোয়ার্টারে হালকা একটু বাই করেছে। সো খুব বেশি না হলেও অল্প পরিমাণে বাই করেছে, এটা একটা পজিটিভ দিক। সো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা নজরে রাখবেন, ওয়াচ লিস্টে রাখবেন। এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কোন শেয়ারটা আপনাদের কাছে আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং এছাড়া যদি আপনি আরও বিভিন্ন শেয়ারের নাম জানতে চান বা সুইং ট্রেডিং করতে চান, শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।